আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আপনাদের নিয়ে যাব গ্রামের এক দারুণ মজার ঘটনার গল্পে। এই গল্পে আছে দুই ভাইয়ের পরিশ্রম, বুদ্ধি আর মাছ ধরার রোমাঞ্চকর অভিজ্ঞতা। কয়েকদিন আগে টানা বৃষ্টি হয়ে গেছে। গ্রামে কাঁচা রাস্তার পাশে ছোট্ট ব্রিজের নিচে বৃষ্টির পানি জমে একটি বড় গর্তের মতো হয়েছিল। চারপাশে সবুজ ঘাস, কাদামাটি আর পানির মধ্যে ছোট ছোট মাছের ছুটোছুটি দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। সকালের দিকে গ্রামের বড় ভাই আর তার নিজের ছোট ভাই সেখানে এসে দেখে পানির মধ্যে অসংখ্য পুঁটি, ডাড়কে, চ্যাংসাটি সহ নানা প্রকারের দেশি মাছ থই থই করছে বা বেড়াচ্ছে। মাছের এমন সমাবেশ দেখে তাদের চোখ জলজল করে উঠল। তারা ভাবলো, আজ যদি একটু চেষ্টা করা যায় তাহলে ভালোই মাছ পাওয়া যাবে। দুই ভাই বাড়ি থেকে একটি বালতি এবং একটি মশারির জাল নিয়ে এলো। প্রথমে তারা পানির অবস্থা দেখে পরিকল্পনা করলো। বড় ভাই বলল, আগে পানি কমাতে হবে, তাহলে মাছ ধরা সহজ হবে। ছোট ভাইও উৎসাহ নিয়ে কাজে নেমে পড়ল। তারপর শুরু হলো আসল অভিযান। তারা বালতি দিয়ে একের পর এক পানি তুলে বাইরে ফেলতে লাগলো। কিছুক্ষণ পর পানির গভীরতা কমে এলো এবং পানি কমার সঙ্গে সঙ্গে মাছগুলো আরো স্পষ্ট দেখা যেতে লাগলো। মাছগুলো কখনো এদিক কখনো ওদিক ছুটে বেড়াচ্ছিল। ব্রিজের নিচে তখন ঘন কাদা আর দুই ভাই সেই কাদার মধ্যে নেমে পড়ল। কাদা এতটাই নরম ছিল যে মাঝে মাঝে তাদের পা আটকে যাচ্ছিল, তবুও তারা হাল ছাড়েনি। আর বড় ভাই হাত দিয়ে মাছ ধরার চেষ্টা করছিল। হঠাৎ একটি বড় শাটি মাছ তাদের হাতে চলে এলো এবং তারা এতে অনেক আনন্দ পেল। এরপর একে একে আরো অনেক মাছ ধরা পড়তে লাগলো। কেউ একজন দূর থেকে এই দৃশ্য দেখে এগিয়ে এলো। কিছুক্ষণের মধ্যেই গ্রামের আশেপাশের সকল গ্রামবাসী জড়ো হলো এবং তাদের দুই ভাইয়ের মাছ মারা দেখছিল। তাদের উৎসাহ দিচ্ছিল। কেউ বলছিল, আজ তো ভালোই মাছ পাবে, আর কেউ বলছিল, এভাবে মাছ ধরা এখন খুব কম দেখা যায়। প্রায় 1 ঘন্টা পরিশ্রমের পর বালতি ভরে গেল দেশি প্রজাতির মাছ দিয়ে। পুঁটি, ডাড়কে, চ্যাংসাটি সহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। দুই ভাই তখন খুব খুশি, কারণ এই মাছ শুধু পরিবারের জন্য সুস্বাদু খাবারই নয়, বরং তাদের পরিশ্রম ও সুন্দর ফল। আপনাদের যাদের এই ভিডিওটি ভালো লাগছে তারা অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনারা আমাদের ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন।